বাংলার ইতিহাসে ধর্মীয় সম্প্রীতির বহু উজ্জ্বল নিদর্শনের মাঝে সৈয়দপুরের চিনি মসজিদ এক অনন্য দৃষ্টান্ত। প্রচলিত আছে ইসলামী স্থাপত্য হলেও এই মসজিদের নির্মাণ কাজে মুখ্য ভূমিকা রেখেছিলেন শঙ্কু নামের এক হিন্দু রাজমিস্ত্রি। ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে তার দক্ষ হাতে গড়ে উঠেছিল এক অপূর্ব শিল্পকর্ম, যা কেবল নামাজ আদায়ের স্থান নয়, বরং একটি ঐতিহাসিক স্থাপত্য, একটি গৌরব। চিনি মসজিদ, যা স্থানীয়ভাবে চীনা মসজিদ নামেও পরিচিত, নীলফামারী সদর থেকে ২০ কিলোমিটার দূরে সৈয়দপুরের ইসবাক এলাকায় মসজিদটি অবস্থিত। নাম শুনে অনেকে একে চীনের সঙ্গে যুক্ত ভাবলেও আসলে চিনি শব্দটি এসেছে চীনা মাটির টুকরো দিয়ে তৈরি কারুকাজ থেকে। যাকে স্থানীয়ভাবে বলা হয় চিনি দানার কাজ। মসজিদের দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা চীনামাটির থালা ও কাচের টুকরো দিয়ে তৈরি নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে। মসজিদটির শুরুর গল্প আরও অনন্য। ১৮৬৩ সালে দুই ধর্মপ্রাণ মুসল্লি হাজি বাকের আলী ও হাজি মুকু সন ও বাঁশ দিয়ে একটি ছোট্ট মসজিদ নির্মাণ করেন। পরে তা টিনের ঘরে রূপ নেয়। স্থানীয়দের সহযোগিতায় গঠিত ফান্ডের মাধ্যমে শুরু হয় পূর্ণাঙ্গ নির্মাণ কাজ। জনশ্রুতি অনুযায়ী শঙ্কু নামের এক হিন্দু রাজমিস্ত্রি মাত্র ১০ আনা মজুরিতে নির্মাণ কাজে যুক্ত হন, আর তাকে সহযোগিতা করেন এলাকার স্বেচ্ছাসেবী মানুষরা। চিনি মসজিদের নির্মাণ শৈলীতে ধর্ম ও শিল্পের দারুণ সমন্বয় দেখা যায়। দেয়ালে রয়েছে চীনা মাটির থালা ও রঙিন কাচের টুকরো, আর কলকাতা থেকে আনা মার্বেল পাথর ও মোজাইকের দারুণ কারুকাজ। স্থাপত্য পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ মখদুল ও নবী বক্স। মসজিদে রয়েছে ২৭টি মিনার, ছোট বড় মিলিয়ে ৩৫টি গম্বুজ, ২টি ফটক এবং বারান্দা। এখানে একসঙ্গে প্রায় ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। চিনি মসজিদের সৌন্দর্য চোখে না দেখলে অনুভব করা যায় না। এ যেন ইতিহাসের শরীরে গাঁথা শিল্পের এক অলংকার। ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্য শৈলী ও সৌন্দর্যের কারণে এই মসজিদ এখন কেবল স্থানীয় মুসল্লিদের ধর্মীয় স্থাপত্য নয়, বরং দেশ বিদেশের অসংখ্য পর্যটকের জন্য একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।